কোনো মামলা আমি মৃত্যু পর্যন্ত কোনো মামলাতে যাব না, অ্যাকশন হবে। এখন বড় একটা ইট পড়েছে, এটা যদি আল্লাহ না করুন আমার মাথায় পড়তো, আমার মাথা থাকতো না এই পর্যন্ত। আজকে আমাদের 3টা প্রোগ্রাম ছিল। শেষ প্রোগ্রামটা ছিল জৈন্তাপুরে, সিলেটের জৈন্তাপুরে। আলহামদুলিল্লাহ প্রোগ্রামে অনেক লোক হয়েছে এত সন্ত্রাসের পরেও। আমি স্টেজ থেকে নেমে 2-3 মিনিট গাড়ি ক্রস করার পরে বিকট একটা সাউন্ড হলো। প্রথমে আমি দেখলাম আমার সাথে যে ছিল তার হাত রক্তাক্ত। পরে দেখি আমিও ব্যথা অনুভব করলাম। দেখেন এই যে পুরা ইটের দাগটা হলো, এখানে হলো একদম হলো, এখন ইটের দাগটা হলো লেগে আছে, পুরো গ্লাসটা ভেঙে গিয়েছে, বড় একটা ইট পড়েছে। এটা যদি আল্লাহ না করুন আমার মাথায় পড়তো, আমার মাথা থাকতো না এই পর্যন্ত। আজকে ইশরাক সাহেব একটা উস্কানি দিয়েছে ঢাকায়, এর আগে রাশেদ খান পার্সোনাল সেক্রেটারি প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে উস্কানি দিয়েছে। তো আমি জীবন নিয়ে শঙ্কা বোধ করছি, আমি নিরাপদ নয়। কয়নি 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 আমার ভাইয়েরা, এগুলো কারা কয় জানেননি? কথা কন কারা কয় জানেননি এটা? আর আমি কয়ালে হুনস না ফুলাবান, এটি কে কয় জানেননি? যারা গত নির্বাচনের মধ্যে জান্নাতের টিকিট বেচছিল। হাত তো ফুলাবান্ডি কই? ঠিক আছে কথা, ঠিক আছে নি? এখন কি আর টিকিট বেছে? অফার শেষ, অফার এখন অফার শেষ হওয়ার পরে দেখি যে আফারে লয়ে আড্ডা মারে। আমি কি কাহারো নাম বলেছি? জান্নাতের অফার আড্ডা মারে কারে লয়া? আফারে লয়া। হাই হাই, ঠিক আছে নি কথাটা? আবার কিন্তু তারা অফার লয়ে আইব কোন সময়? নির্বাচন আইলে। তাইলে বোঝা গেল আমরা যা বুঝার বুঝ জ্বালাইছি। নাসিরনগরের মাটি সুন্নিয়তের ঘাটি, নাসিরনগরে এমপি হয় সুন্নির বুটে, এটা মাথায় রাখতে হবে। এই জন্য সুন্নিদের একটা অগ্রাধিকার প্রায়োরিটি নাসিরনগরে সবসময় ছিল, আছে, থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা বেটে? কোন সুন্নি মাহফিল বন্ধ টন্ধ চলতো না। রাউস না, শেষ করে লই। আচ্ছা কয় লাগবে? এর ডে উঠতে আছে গা। এটা আপনার কেরামত। বাহ, বসো। ঠিক আছে বাবা, আমি আইছি 16 মিনিট সৎ কেন আগমন, মানে আমার সময়টা লম্বা করতো আর কি। পাগলা, ঠিক আছে। মার হাবাস ধরে কোনটা গেলে গা। এখন কি অফার আছে? অফার আবার আইবনি কোন সময়? তো জবাব দন যাইবনি। তাইলে বুঝা গেল এরা যে জান্নাত বেছে, এই জান্নাত আমরা দরকার। আমরা হইলাম মদিনাওয়ালার ফ্রেমের জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি খে আমি খে, তুমি খে আমি খে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। এটাই হলো ফাইনাল কথা। মাঠে বাবা যাবে ইনশাল্লাহ। এই দেশ আউলিয়া কেরামের দেশ। কেবা কারা মাজারে গিয়ে আপ্পাদা ফইরা জায়গা হিডারে ভিডিও কইরা সাইরা দে তাহিরির নামে। আমার নরম পাইছে তো বিচ্ছিন্ন ঘটনা টেনে এনে আমাদেরকে টেক দেয়। আমরা তাদেরকে বলতে চাই, ঠিক আছে, যদি কেউ মাজারে গিয়ে এইরকম বিচ্ছিন্ন ঘটনা করার কারণে আমাদেরকে টেক দাও, আমরা এটা মেনে নিলাম, কারণ আমরা সেজদার পক্ষে। সেজদা পাওয়ার মালিককে, সেজদা পাওয়ার মালিককে। তাহলে যেই ব্যক্তি দিছে বা আপাদা ফরছে, তোমরা যদি দইরা দিছো তোমরা ধন্যবাদ, কারণ আমরা এটার সমর্থন করি, আমরা জিয়ারতকে মানি। কথা কোন ঠিক কিনা? তো তোমরা যেহেতু জিয়ারত সুন্নত, এই সুন্নত কাজের ভিতরে কেউ যদি যায় আপাদা ফইরা জায়গা পাগল ছাগল, ইডারে যদি ট্যাগ লাগায় আমরা কইতারো, তাইলে হিডাও কও যে যেই সমস্ত মাদ্রাসার মধ্যে বলাৎকারী করি করে হিডার বিরুদ্ধে তোমরা কথা কও। কথা কি ক্লিয়ার? হিডা কও না কি লেগা? আমরা সমালোচনা করতেছি, আমরাও বলি মাজার সেজদার জায়গা নয়,
মাজার জিয়ারতের জায়গা। আমরা আল্লাহ ছাড়া কাউকে সাজদা করি না। আমরা যখন মুর্শিদকে কদম বসি করি, মাকে কদম বসি করি, বাবাকে কদম বসি করি, মুর্শিদকে কদম বসি করি, আমরা এটা ভালো করেই জানি সাজদা পাওয়ার মালিক আল্লাহ। যদি কেউ সাজদা করে থাকে তোমরা ধরিয়ে দিয়েছো, আমরা এটা ডিসলাইক করি। তোমাদেরকে ধন্যবাদ জানাই যেই সমস্ত দ্বীনিয়া মাদ্রাসা নাম দিয়ে বলাৎকার করে এদের ব্যাপারে তোমরা নীরব থাকো কেন? বুঝতে হবে তোমরা ওই ইহুদি খ্রিস্টানদের দালাল। এটা হলো মোটামুটি আমার একটা কনসেপ্ট। আমরা কি ভণ্ডামিকে সাপোর্ট করি? কথা বল, সাপোর্ট করি? তা আমরা তো আমাদের আত্মসমালোচনা করতে জানি। তোমরা তো কখনো এই কথা বললা না, এমক মাত্রা সেইটা হইছে, এমক মাত্রা সেইটা হইছে। এই আকাম দৈনিক যে 20টা 30টা করে ধরা খাইতেছে, ঠিক আছে? ভাগ্য বালা ওই সাতক্ষীরার এমপি মায়ার লগে ধরা খাইছে দিকে দ্বিতীয় বিয়া কইছে আর কি। কোন ছেলের লগে ধরা খেলে কি তা কইলে? আর ধরা খাইলে কো দ্বিতীয় বিয়ে কই গেছে? হোটেলে গেছে। তাহলে প্রথম বউ কি দোষ করছে? কোন প্রথম বউর কি মন চানা হোটেলে যায় একটু থাকতো? কথা কি ঠিক আছে কিনা বলেন? এইগুলার অন্তর মরে গেছে, একমাত্র অন্তরে খাজা গরিবের আওয়াজ নাই, গাউসুল আজম নাই, ফাক পাঞ্জাতন নাই, আহলে বায়াত নাই, মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুর মহব্বত নাই, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রেম নাই, মা ফাতেমার জজবা নাই। এই জন্য এদের অন্তর মরা, ঈমান মরা, দিল মরা, চেহারা কালা। কথা কোন ঠিক না বেঠিক? তাইলে আমরা আজকে শুরুতে যেটা বুঝাতে চেষ্টা করলাম, টাকার দাম বেশি না ঈমানের দাম বেশি? ঈমানের পক্ষে কারা কারা আছেন হাত তুলে স্লোগান লাগান ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। গণ আমার ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করব, আমরা রসুল চাই কি চাই না? টাকার দাম বেশি না ঈমানের দাম বেশি? আমরা কি বান্ডেল দিয়ে কিনতে পারবো? আরে কথা কেন, বান্ডেল দিয়ে কিনতে পারবো? তুমি নামাজও পড়বা, কফল দাগও ফালাইবা, আবার নবীর বিরুদ্ধে কথাও কইবা, ওলি আল্লাহর মাজারও ভাঙতে যাইবা। এই দেশ ইসলামাত চাল্লার অলিগণ। আমাকে অনেক সময় ব্রাহ্মণবাড়িয়ার বহুত লোক আবার একটু লাল চোখ করে। আমি তারে বলছি, তোমার শৈল যেই রক্ত বন বাইরের, আমার শৈল কিন্তু ইডই। এটা কিন্তু শিয়ানা শিয়ানা, এই জন্য ফারতেছে না যে শিয়ানা শিয়ানা, কিন্তু তোমার যে ভাবটা আমার কিন্তু একই ভাব। এটা অন্য জায়গার লোক হইলে ঠিক আছে, তোমার যে ডংটা আমারও কিন্তু ডংটা আছে। কথা বুঝতে পারছো? এই মাটি গেলাম ফাওয়ার তোলা আমারও ভরে। কথা কোন ঠিক না বেটে? তাহলে বলেন, এই দেশে ইসলাম আনছে আল্লাহর অলিগণ, এতে কোনো সন্দেহ নাই। বাবা নাই, বাবা মা বলেন, যেই সংসারে বাবা থাকে না, যেই সংসারে মা থাকে না, এই সংসারে সন্তানের উপরে দায়িত্ব আসে। সন্তান দায়িত্ব আইসাই বুঝে, হায় হায় আমার বাপটা কেমনে চালাইছে সংসারটা। হয়তো এখন ছেলেগুলা বুঝবেন না, আপনার বাবা আছে দেখে। আমার যে বাবা নাই, যিনি 10-12 হাজার টাকা চাকরিতে বেতন পাইত, 5টা ছেলে 6টা মেয়ের লেখাপড়া করায়া সুশিক্ষিত স্বশিক্ষিত ছেলে মেয়ের কাছে বিয়ে দিছে, বুঝছেন? আর এখন লক্ষ লক্ষ টাকা হাতে থাকলো, সংসার চালার এবার যে সিস্টেম, এটা কুল কিনারে